নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ইলিশ ভাপা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ইলিশ, এটাতে 5টা পিস হয়েছে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাছের সাথে এগুলো মাখিয়ে নেব। হলুদ নুন মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে সর্ষে লঙ্কা বাটা দিয়ে দেব। আমি এখানে 50 গ্রাম সাদা এবং কালো সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে একসাথে বেটে নিয়েছি। আর 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে এই সব উপকরণগুলোকে মিক্সড করে নেব। ইলিশ ভাপাটা সর্ষের তেলে করতে হবে, সর্ষের তেলে না করলে এর টেস্টটা ভালো হবে না। সব উপকরণের সাথে মাছটা মিক্সড করে নেওয়ার পর এটা 20 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। 20 মিনিট ম্যারিনেশনের পর মাছগুলো একটা টিফিন বক্সে তুলে নেব। সব মাছগুলো এর মধ্যে সাবধানে রেখে দেব। এই সব তেলটা মাছের উপরে দিয়ে দেব। এরপর এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব। আমি সর্ষেটা যে পাত্রে বেটেছিলাম সেই পাত্রটা ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলের সাথে গ্রেভিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সাবধানে মিক্স করতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এবার এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। কড়াইয়ে জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেব সাবধানে। কড়াইয়ে জলটা এই পরিমাণে নিতে হবে যাতে টিফিন বক্সটা 1/3 মতো জলের মধ্যে থাকে, না হলে এর থেকে বেশি জল দিলে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যেতে পারে। এরপর এটা ঢাকা দিয়ে 20 মিনিট মতো রান্না করব। ফিরে এলাম 20 মিনিট পর। এবার গ্যাসটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সটা সাবধানে নামিয়ে নেব। এবার আস্তে আস্তে খুব সাবধানে ঢাকাটা খুলে দেব। সাবধানে খুলবেন কারণ এটা প্রচন্ড গরম, এই বুঝিয়ে আস্তে আস্তে খুলে দেবেন। তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।